আপনি তাকে একের পর এক প্রমোশন দিয়ে যাচ্ছেন আর বলছেন বিচার চাই। কোন কম্পালশন আছে মাননীয় মুখ্যমন্ত্রী? আপনি এই সন্দীপ ঘোষকে সরাতে পারছেন না। আপনার কম্পালশন বলুন, আপনার কম্পালশন বলুন, কে কারণে আপনি সরাতে পারছেন না? জনগণের কাছে বলুন। তাকে প্রমোশন দিচ্ছেন, পোস্টিং দিচ্ছেন, কি কারণে লোকে আপনার কাছে জানতে চায়? সাদা কাপড়ের গল্প আর আপনার নাটকবাজি। সিনেমা স্টারদেরকে সঙ্গে নিয়ে লোকজন দেখতে আসবে, আপনাকে দেখতে কেউ বেরোচ্ছে না, আপনাকে দেখতে কেউ বেরোচ্ছে না, সেই জন্য ওদেরকে নিয়ে ঘোরেন যাতে করে তাদের ভিড় হয় আর বলবেন এই তো কত ভিড়। সেই নাটক শেষ, সেই জামানা শেষ। আপনাদের কাছে আমাদের একটাই কথা, আবারও মাননীয় মুখ্যমন্ত্রীর কথা তুলে বলছি। উনি বলেন যে আমাকে কেউ রাগাবেন না, আমি খুব শান্ত, আমি খুব শান্ত, কিন্তু রেগে গেলে আমি টর্নেডো। মাননীয়া, আপনি টর্নেডো না পশ্চিম বাংলার লোক টর্নেডো? আপনাকে এবার দেখাবে। আপনি টর্নেডোর গল্প বলেছেন তো, ইদানিং শুনি আমফান ফণির পর যে যা কিছু একটা করে ঝড় এলে আপনি আর আপনার ভাইরা নাকি খুব খুশি হয়ে যান, গদগদ হয়ে যান সম্ভাবনা থাকলে। এইবার টর্নেডো আপনার মাথায়, কোচবিহার থেকে কাকদ্বীপ। এই টর্নেডো শেষ হবে না, এই টর্নেডো আপনার মাথায় চরকি কাটবে ততক্ষণ যতক্ষণ না আপনি পদত্যাগ করছেন। আবারও স্মরণ করে দিচ্ছি রোজকার মতন এই মঞ্চ থেকে, রোমানিয়ার ডিক্টেটর চেসেস্কুর ঘটনা। রোমানিয়ার ডিক্টেটর শাসক চেসেস্কু, তার যখন কোর্ট অফ মার্শাল হয়েছিল, কোর্ট অফ মার্শালে কর্নেলের নির্দেশ ছিল 6 জন করে 4টে রো করা হয়েছিল 24 জনের সারি। কর্নেলের নির্দেশ ছিল প্রথম সারির 4 জন ফায়ার বললে শুধু ফায়ার করবে। যখন ফায়ারের নির্দেশ এলো এবং যখন ডেড বডি পাওয়া গেল, কয়েক সেকেন্ডের ব্যবধান, ডেড বডিতে দেখা গেল 24টাই গুলি লেগেছে। মানে যে শৃঙ্খলিত আর্মি, তারাও তাদের বসের কথা রাখতে পারেনি, আদেশকে মানতে পারেনি। এতটা ক্ষোভ ছিল চেসেস্কুর উপরে, যেটা আর্মি পর্যন্ত পৌঁছেছিল। আজকে পশ্চিম বাংলার বুকে সমস্ত স্তর, আপনি কি করে কোন বালিতে মুখ গুজে আছেন জানি না, আপনি দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না, আপনি কোন ধ্যানে ধ্যানস্থ আছেন জানি না, আপনি কেন বুঝতে পারছেন না কোন টর্নেডোর মেঘ ঘনিয়েছে আর কোন টর্নেডো আসতে চলেছে। আপনি এখনো বুঝতে পারছেন না। যদি এখনো সাবধান হয়ে নিজে স্বেচ্ছায় পদত্যাগ করেন তাহলে অতি মঙ্গল। আপনার পুজো না হলেও কেউ অন্তত আপনার মুখের উপরে নোংরা ছুড়বে না। কিন্তু এরপরেও গদি আঁকড়ে যদি আপনি থাকেন, এরপরেও দুষ্কৃতকারী পাপীদেরকে যদি বাঁচাবার চেষ্টা করেন, তাহলে পশ্চিম বাংলার আইনের শাসন কোন রসাতলে যাবে। আর তারপরে আপনার কি পরিস্থিতি হবে, পশ্চিমবঙ্গের মধ্যে কোন আগুন জ্বলবে, কোন স্তর থেকে জ্বলবে আপনি কল্পনা করতে পারছেন না। যাদের চোখ খোলা আছে তারা কিন্তু ঠিক দেখতে পাচ্ছে। আপনি একবার নাটক করিয়েছিলেন পুলিশ দিয়ে, 14 তারিখ রাত্রে আরজি করে, মানুষ কিন্তু সব দেখে নিয়েছে। চেষ্টা করেছিলেন ঘোরাতে, মোট ঘোরাতে চেষ্টা করেছিলেন, সবার ঘাড়ে দোষ চাপাতে চেষ্টা করেছিলেন। সমাজে যারা একসঙ্গে আবদ্ধ হয়েছে, যারা বিচারের দাবিতে একত্র হয়েছে, তাদের মোটটা ঘুরিয়ে তাদের গায়ে কলঙ্ক লাগাতে চেয়েছিলেন।
সেই কলঙ্ক লাগেনি। সবাই আপনার পুলিশের দিকে আঙুল তুলেছে যে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পুলিশকে ওখানে অকেজো রেখে আপনার পুলিশ আপনার বাহিনীদেরকে দিয়ে নোংরামি করতে দিয়েছিল। সব মানুষ দেখছে আর সব তৈরি হচ্ছে। যত দিন ঘনাবে মেঘ তত ঘনীভূত হবে, বৃষ্টিটা অত প্রবল হবে। যখন আপনি পালাবেন কোথায় সেই রাস্তাটা রেডি রাখুন,